ও মুসলমান ইমানদার, আমার নবীর কথা বলতে এই জায়গায় আমাকে দাওয়াত করা হলো। নবী কেমন, আমরা কেমন, আমাদের জন্য নবী কি করলে একটু শুনে এলেন। আমার আপনার নবী 7 দিন অথবা 9 দিন বয়সে হালিমার ঘরে গেলেন। হালিমার ঘরে 6 বছর পদার্পণ করলেন। 6 বছর যখন হয়ে গেল, আম্মা জান হালিমাকে বললেন, আম্মা জান, আপনার বেটা আমার ভাই আব্দুল্লাহ ওই ময়দানে ছাগল চড়াতে যায়, আমি আব্দুল্লাহর সঙ্গে যাব। না বাবা তুমি যেও না। না মা আমি যাব, আমি তো সায়না হয়ে গেলাম। আব্দুল্লাহর সঙ্গে গিয়ে ছাগলগুলো ছেড়ে দিয়ে দড়িগুলো দয়াল নবী মাথায় দিয়ে শুয়ে থাকে। আমার ভাইয়েরা, মক্কার মরুভূমি জায়গায় একটু ঠান্ডার প্রয়োজন, হাওয়ার প্রয়োজন, বাতাসের প্রয়োজন, ছায়ার প্রয়োজন। না আছে ছায়া, না আছে ঠান্ডা, না আছে হাওয়া, না আছে বিশ্বনবীর আগমনে, বিশ্বনবী দিবসের মজলিসে বেহেশতের বাগানে আল্লাহ আমাদের বসিয়েছেন। একটু চিল্লা আওয়াজ করে বলবেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবেন আলহামদুলিল্লাহ। এই সবে মাত্র উঠলাম, এর মধ্যেই আমি নেমে যাব, তাহলে হবে না। আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে বলছি? আল্লাহর এই অপরন্ত দুনিয়ায় আল্লাহর কত কিনা সৃষ্টি, কত কিনা তৈরি। আল্লাহ যদি চাইতেন আমাদের উট বানাতেন, হাতি বানাতেন, কুত্তা বানাতেন, ছাগল বানাতেন, ভেড়া বানাতেন, গাধা বানাতেন, 4 পেয়ে জন্তু বানাতেন। কিংবা আল্লাহ যদি চাইতেন ইহুদি খ্রিস্টান নাসারাতের ঘরে আল্লাহ বানাতেন। আল্লাহ শুকর করব না কার করব? আল্লাহ আমাদের হাতি, উট, ঘোড়া, কুত্তা, কুকুর, ছাগল, জীব জানোয়ার না করে, ইহুদি খ্রিস্টান বেদিন বেঈমান না করে আল্লাহ আমাদের ইমানদারের ঘরে, মুসলমানের ঘরে, আল্লাহওয়ালাদের ঘরে, আল্লাহর নবীর, নবীদের নবী, নবীদিগের ইমামের উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। মন করে বলেন না সুবহানাল্লাহ। আমরা রসুলের উম্মত হতে পেরে সবাই খুশি না বেজার? কথা বলতে হবে আমার সাথে। আমি কিছু বুঝি না, আমি জানি না, আল্লাহ শুকরিয়া। বুঝেছেন? আল্লাহ পাকের দরবারে লক্ষ শুকরিয়া, আপনাদের মতো নেককার আল্লাহওয়ালাদের সাথে বসতে পেরেছি। এই স্টেজে বসার সকলের শোভনীয় নয়, সকলের শোভনীয় নয়। এই স্টেজে বসার যোগ্য কারা? রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলেমগণ। তারা জানি না আল্লাহর কি দয়া, আল্লাহর কি শান। আমার বাপ মার দোয়া আছে, আমার পীরের দোয়া আছে, আপনাদের দোয়া আছে, আলেমদের দোয়া আছে, গোটা জগৎবাসীর দোয়া, বাকি মসজিদ মোবারক আল্লাহর। আল্লাহ যেটা বলায় সেটা বলি, আল্লাহ যেটা করায় সেটাই করি। কথা বুঝছেন? আমি আপনাদের বোঝাবার জন্য বড় বক্তা হিসাবে আসিনি বাবু। আমার বক্তব্য হচ্ছে, আজকের এই যে মজলিস করেছে গ্রামবাসী মিলে, সবাই চাঁদা পয়সা দিয়েছে। কেন? নবীর মহব্বতে। সে দেখা যাচ্ছে নামাজ পড়ে না, কিন্তু নামাজ না পড়লে, রোজা না রাখলে আল্লাহর ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা তার অন্তরে আছে কি গো? নাই বাবা? আছে কি না? একটু হ্যাঁ না বলেন। আছে। নামাজ পড়ে না এটা ওর ভুল, রোজা করি না এটা আমার ভুল, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, এই ভালোবাসা নিয়ে এসেছে, বসেছে। বুঝেছেন? এই ভালোবাসা আছে। এই ভালোবাসাটা আমার নবীর কটা ছিল? আমার নবী যে এই ঘোষেরাবাদের গ্রামে মসজিদ হতো, মুসলমান চিনত, টুপি চিনত না, নামাজ চিনত পৃথিবীর কোনো মানুষ, একমাত্র আমার নবীর অবদানে সেই বিশ্ব নবী দিবসের মজলিস, আল্লাহর খাস রহমত। কত বড় নবী! আমি সেই রসুলের কথার বৃত্তান্ত বলে শেষ করতে পারবো না, তবে আল্লাহর শুকর, আল্লাহ যেটা বলায় সেটা বলি। ছোট্ট ছোট্ট করে সেই রসুলে পাকের মুজিজা, রসুলে পাকের বরকত, রসুলে পাকের যে রিসালাত, আমি বলে বোঝাতে পারবো না। এটা বরকতময় মজলিস, বরকতপূর্ণ মজলিস। এই মজলিসটাকে কিছু মানুষ বন্ধ করার জন্য লেগেছে। কি নবী দিবস করে কি হবে? হ্যাঁ, সব রেশানি করে কি হবে? বেকার মোরা গরু ঘাস খায়,
ও নবীর সবরেশানি করব না তোমার বাপের 14 পুরুষের সবরেশানি করব? তুমি জানো নবীকে? হ্যাঁ ও বাবা, একদল মোল্লা মৌলবীরা বলছে নবীও যেমন আমিও তেমন, নাউজুবিল্লাহ। তা নবীও যেমন তুমিও তেমন, এই কথা বলতে তোমার মুখে বাঁধায় নবী কেমন আর তুমি কেমন? আমার নবীর একটা ছোট্ট উদাহরণ দিই। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ দয়াল নবী হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন, গিয়ে বলছে মা খুব ছোট করে, তোমার ঘরে কিছু আছে? জি না আব্বা, আমার ঘরে আজ কয়েকদিন হলো কিচ্ছু নাই, সাদা পানি ছাড়া। মা ফাতেমা বড্ড অভাব। আমার ভাই হাসান হোসেন কোথায়? আব্বা ওই দিকে তারা কোথায় গেছে? আল্লাহ রসুল গিয়ে দেখছেন দুই ভাই, এক ভাই আর এক ভাইকে গোলা জড়িয়ে ধরে মক্কার মরুভূমি ধুলোয় লুটুপুটি খাচ্ছে আরবের জমিনে। আল্লাহ রসুল বলছে ভাই হাসান হোসেন, ও ভাই তোমরা জান্নাতের যুবক নজওয়ান, তোমরা ধুলোয় লুটুপুটি খালে আমি মুহাম্মদকে ভালো লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভালো লাগে না। ওঠো ভাই। আল্লাহ রসুল কোলে করে নিয়ে সান্ত্বনা দিয়ে ফাতেমার কাছে দিয়ে রসুল কোথায় যাচ্ছেন? গ্রামে গ্রামে ঘুরছেন, পাড়ায় পাড়ায় ঘুরছেন। কি জন্যে? আমাকে একটু কাজে নেবেন ভাই। ও ভাই আমাকে একটু কাজ করাবেন। এখান দাড়িওয়ালা মোল্লা মৌলবীর কাজ নেই, ভাগো। আবার একটু আগে গেলেন, বলছে আমাকে একটু কাজে নেবেন ভাই। এই কি কাজ করবেন? আরে যে কাজ দেবেন সেই কাজ করব। আমাদের উটেরা পানি খাবে, অনেকগুলো পানি তুলতে হবে। 7 বালতি পানি দিলে 3টা খাজুর, তাই হবে। এখন ইহুদি রশি বালতি সব দিলে, আমার নবী হলে পানি তোলার জন্য প্রস্তুত। বালতি রশি বেঁধে কুয়ায় ফেলে দিয়েছে, দিয়ে টান দিলেন, রশিটা ছিঁড়ে গেলেন। ইহুদি রেগে গিয়ে চিনল না, জানল না, এত জোরে আমার রসুলকে আঘাত করলেন। আল্লাহ রসুলকে চপালিতে নূরের চোপালি মোবারকে আঘাত করলেন, মেরে পড়লেন। আল্লাহ রসুল ইহুদির হাতটা ধরে, বাবা হাতটাকে বড্ড কষ্ট হয়েছে। কোন নবীর কথা বলছি? আপনি কে? আমার নবীর চরিত্র, আখলাক, চালচলনের কথা এখানে আলোচনা হবে, যদি মানুষ ফিরে আসে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়াল নবী দিন দুনিয়ার বাদশাহ বলছেন, ও বাবা ইহুদি তোমার হাতটাই কষ্ট দিলে ভাই আরবি কষ্ট হলো, যান বাড়ি গিয়ে একটু হাতটায় তেল দেন। ইহুদিটা বাড়ি গিয়ে চিন্তা করছে, তাই তো দোষটা তো আমার, রশি আমার, বালতি আমার, তাহলে ওই লোকটাকে চড় মারলাম তো অন্যায়টা আমার, তারপরেও লোকটা আমাকে কিনা দরদ দেখালো, কিনা মায়া দেখালো। মায়ের কাছে জিজ্ঞেস করছে, মা মা এমনি একটা মানুষের এমন একটা আদর্শ মা। বাবা ওই লোকটাকে চেনো না মা? আম্মা জান বলছে, বাবা শুনে নাও, ওই লোকটাকে চেনো না? মনে হয় সেই লোকটা সেই ব্যক্তি হবে। আমরা মুসা আলাইহিস সালামের কিতাবে দেখতাম মাঝে মাঝে লেখা ছিল, কম বেশি 70 জায়গায় ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা ওই লোকটা শেষ জামানার নবী হবে, আখিরি জামানার নবী হবে, ইমামদের ইমাম হবে, নবীদের সরদার, নবীদের সভাপতি হবে। বাবা যা যা যা, ওই লোকটার হাতে যদি হাত দিয়ে কলমা পড়তে পারি, জীবনটা বড় সুখময় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা বাবা ওই লোকটার হাত ধরি, সেই লোকটাই হবে মায়ার মানুষ, দয়ার মানুষ। আমার রাসূল না করতো হিংসা, না ফাসাদ, না দাঙ্গা, কোনো ত্রুটি ছিল না, নিষ্পাপী বেগুনা। তবু নবী মার খেয়েছে। কোথায়? কোবায়, কোথায়, কোন জায়গায়, কেন, কিসের জন্য? এই পৃথিবীর জমিনে আমার মতন আপনার মতন হতভাগা উম্মতের জাহান্নাম থেকে নাজাত করার জন্য নবী মার খেলেন। কেবলমাত্র তাদের কাছে ইমানের রাস্তাটা, জান্নাতের রাস্তাটা, সোজা সরল সঠিক রাস্তাটা পৌঁছে দেওয়ার জন্য আমার নবী ছিল দোষী।
কি অন্য কোনো অসুবিধা নাই, আসছি। আল্লাহ রসুলকে অলিপনিতে বলছে, বাবা যা। ইহুদিটা কি করলেন, নিজে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে যে হাতটা দিয়ে আমার রসুলের গালে চড় মেরে আঘাত করেছিল, ওই হাতটা নিজে একটা অস্ত্র দিয়ে হাতটা কেটে ফেললেন। কেটে হাতটাকে কেটে আমার রসুলের ঘরে যাচ্ছেন, রসুলের সঙ্গে দেখা করবেন। আল্লাহর কাকে কিভাবে হেদায়েত দান করেন, কি নবী ছিলেন। আমার রসুল কারো হেদায়েতের জন্য বন্দুক নিয়ে যায়নি, লাঠি নিয়ে যায়নি, বল্লাম নিয়ে যায়নি, দা নিয়ে যায়নি, কামান নিয়ে যায়নি, সনগণ সৈন্য সেনাপতি নিয়ে ইসলাম কবুল করো নাই তো জীবন দাও এ কথাও বলেনি। নবীর মিষ্টি আদর্শে, সুআদর্শে, সুচরিত্রে ঝুনো কাপের গুলো মুসলমান হয়েছে, বলুন না সুবহানাল্লাহ। আছে এরকম ইতিহাস যে নবী জোর করে কাউকে মুসলমান করেছে, এরকম নেই। নিষেধ করেছে আল্লাহ, ইসলাম নিয়ে বাড়াবাড়ি করো না, যদি ভালো লাগে আসবে, ইসলামের দরজা খোলা। আবু বকর কলমা পড়লে, ওমর পড়ল, উসমান আলী, লক্ষ লক্ষ অসংখ্য সাহাবী, কিন্তু রাসূলুল্লাহ নিজের চাচা কলেমা পড়ল না। আসেন কোথায় বাবু, সেই নবী তো হেদায়েত কাকে, হাতটা কেটে দিয়ে আমার রাসূলুল্লাহর ঘরে চলে গেলেন। জিজ্ঞাসা করতে করতে মানুষকে জিজ্ঞাসা করছেন, ভাইরা তোমরা কি মুহাম্মাদের বাড়িটা বলতে পারো? বলছে মুহাম্মাদের বাড়িটা আগে যান, আগে গিয়ে দেখবেন কি দরকার তার সাথে। বলে দরকার আছে। বলে সে তো পাগল, তার কাছে কি জন্য যাবে, সে কি জানে, সে তো কিছু জানে না, কোন স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়েনি, তার বাপ নেই, তার মা নেই, তার অর্থ সম্পদ নেই, তার পুঁজি ঘর, ও কাজ কি করে? বলে দরকার আছে। বলে যে এইভাবে যান। গিয়ে দেখছে আমার রাসূলুল্লাহ ফাতেমার দুইটা সন্তানকে নিয়ে আদর করছে, খাওয়া হয় না, হাঁকছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি হাঁকছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু বেরিয়ে আসুন, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা, যে কথা বলবো। আল্লাহ রসুল বেরিয়ে গেলেন। এই তো সেই ব্যক্তি, এই তো সেই লোক, এই যেই মানুষটা আমি যার পানি তোলবার জন্য কুয়াতে বালতিতে রশি বেঁধে ফেলে দিয়েছিলাম, বালতিটা ছিঁড়ে গেল, অতএব ওই লোকটা আমার গালে চল মারলো। এই সেই লোক কি জন্য আসলো, কেন আসলো? ওই সময় বললেন, বাবা কি মনে করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ এসেছি আপনার দরবারে, আমি যে হাতটা দিয়ে আপনাকে আঘাত করলাম, চড় মারলাম, ওই হাতটা আমার শরীর থেকে দুখণ্ড করলাম, জুদা করলাম, ভিন্ন করলাম। কেন বাবা, কি জন্যে হাতটা কাটলে কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দড়িটা তো আমার, বালতিটা তো আমার, অপরাধটা তো আমার, কিন্তু আমি কোনো অপরাধ নিলাম না, আমি অপরাধ নিজেকে স্বীকার না করে আপনাকে চিনলাম না, জানলাম না, ভেতরে আঘাত করলাম। ইয়া রাসূলুল্লাহ, এই অপরাধের জন্য আমি হাতটা কেটে ফেললাম। বাবা কাটলে কেন হাতটা? মানুষ আমাকে প্রতিবন্ধী বলবে, নুলা বলবে, হ্যান্ডিক্যাপ বলবে, বলুক হুজুর, তারপর না, যাও বাবা হাতটা নিয়ে এসো, হাতটা নিয়ে এসো। ইহুদি ছুটে ছুটে গিয়ে হাত টেনে, হুজুর কি করবেন, ওই হাতে লাগাও বাবা। জি না হুজুর, না না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আমার দয়াল নবী কি করলেন, নিজের গালের লালা নিয়ে ওই জায়গায় বসিয়ে দিলেন। ওই লোকটা বলতে রয়েছে, আমার যতদিন বেঁচে ছিলাম ওই হাতটা যন্ত্রণা হতো না, অন্য হাত অন্য জায়গায় যন্ত্রণা হতো। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাতটা জুড়ে দিল, কাটা হাতটা, জীবনে কখনো যন্ত্রণা হতো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী যেমন আর তুমি তেমন, একবার দেখো না ঘান, আমার নবী এরকম ছিলেন, কাটা হাত। আমার রসুলের কুদরতে, রসুলের আল্লাহর চাই, রসুলের মান শান বাড়াবার জন্য কি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার পানি তুললেন, খাজন নিলেন না। হুজুর পানি তো তোলা হয় নাই। হ্যাঁ
বাবা পানি তুললাম। কেমন করে বাবা? তোমার ওই বালতিটা আল্লাহ পাকের কুদরতে, আল্লাহর ইচ্ছায় ওই কুয়ায় ছিঁড়ে যাওয়া বালতিটা, ভাত যেমন উতলালে ভাতের মুখের ঢাকনাটা ভেসে বেড়ায়, আল্লাহ নবীর হাতের ছিঁড়ে যাওয়া বালতিটা আবার ভর্তি হয়ে বোঝাই হয়ে আবার আস্তে আস্তে ভেসে উঠলেন আমার নবী। বালতি ভরে পানি তুলে দিলেন, ইহুদি খাজুর দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই খাজুর গুলো নেন আর আপনি আমাকে আর ইহুদি অবস্থায় ফিরিয়ে দেবেন না। দয়া করে আল্লাহর হাবিব, দয়া করে আপনি আপনার মহাবাণী ইমানের কলেমার মন্ত্রটা একবার পড়িয়ে দাও, আমি জীবনের মতো মুসলমান হয়ে যাব। জোরে বলুন, সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সব নবীওয়ালা মানুষ, নবীকে ভালোবাসি, বসে গেছি সব ফেরেশতার মতো। আমাদের কি আছে? হ্যাঁ, ফেরেশতা। নবী আনা কাজ করি, নবীর ভালো কাজ, নবীকে ভালোবাসি। নবীকে ভালোবাসি না নবীকে শহীদ করি। আল্লাহ নবীর মজলিস দিয়ে রাস্তাঘাটে হুড়োহুড়ি করা, গ্রামে কত মানুষ বাস করা দেয়, কুরবানি হলে হিসাব করা দেয়। আরে বাবা, এত ঘর মানুষ, 500 ঘর, 1000 ঘর, সব নাম ধরে ধরে গোস্ত দিতে হবে। এটা দায়িত্ব, দায়িত্ব। আমার পেয়ারা ভাইয়ের, আমার বলার উদ্দেশ্য হলো আজকে যে মজলিসটা করেছেন বড় খাস মজলিস, মোতাবারক মজলিস। এখানে কলসি কলমা পড়বে, দরুদ শরীফ পড়বে। আল্লাহ নবী আল্লাহর দরবারে সাইয়্যিদ মুসা কালিমুল্লাহকে বলেন, ও আল্লাহ পাক, আমি মুসাকে একবার এমন একটা মন্ত্র জানিয়ে দেন, শিখিয়ে দেন, যে মন্ত্রটা পড়লে আমি মুসা বড় কামিয়াবি হতে পারি, আল্লাহ আপনার বন্ধু হতে পারি। আমার আল্লাহ বলেন, মুসা রে, এই কলমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ বলেন, ও মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি নবী হয়ে আর একটা নবীর, আমার নবীর কলমা পড়তে বলছেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ এর থেকে ভারী কিছু আছে? আর এর থেকে কত ভারী সারি কিছু আছে? আল্লাহ বলে, মুসা এটা হালকা মনে করলে, সামান্য মনে করলে। শোনো মুসা, এই কলেমার প্রশংসা তুমি কি তো জানো? আল্লাহ পাক বয়ান করে শোনাচ্ছেন, মুসা এ কলেমার এত শান, এ কলেমার এত মান, এ কলেমার এত ইজ্জত, এ কলেমার এত দাম। ও নবী মুসা, পৃথিবীর জগতে আমার বান্দা বান্দি, নারী পুরুষ, জওয়ানেরা যুবকেরা, আবাল বৃদ্ধা বলিতা মুরব্বীরা, সবাই মিলে এই কলেমার প্রশংসা যদি লেখে, তামাম দুনিয়ার সাগর দরব, নদী আসমান, দুনিয়ার আমার সমস্ত সাগর স্বরূপ, তামাম দরিয়ার পানি যদি কালি বানায়, কালি করে, আর আসমান জমিনটাকে যদি তারা খাতা করে, আর দুনিয়ার গাছপালাকে যদি কলম বানায়, ও নবী মুসা, দুনিয়ার লেখকেরা অবাস হয়ে যাবে, নিশার হয়ে যাবে হাত পা, দুনিয়ার গাছপালা মুড়ো হয়ে যাবে, লিখতে 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 শেষ। তামাম দুনিয়ার সাগরের পানি, দরিয়ার পানি, খাল বিল নদী নালার পানি কালি হিসাবে ব্যবহার করলে শুকনো হয়ে যাবে। জমিন আর আসমান খাতা লেখার জায়গা হবে না। তবু আমি আল্লাহ পাক, ও মুসা, আমার কলেমার প্রশংসা মানুষ লিখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কম জিনিস আমরা সবটাই আছি। নবীর প্রেমও করতে পারি, নবীর সঙ্গে প্রেম ছেড়েও দিতে পারি।
শয়তানের সঙ্গে ভালোবাসতে পারি, আপোষ করতে পারি, যত রকম খারাপ কাজ, গলিস কাজ, যে কাজ অন্য জাতি করে না মুসলমানে করে। আমরা নবীর প্রেম, নবীর ভালোবাসা যদি থাকতো এই দেশে, একটা মানুষ আর বাড়ি থাকতো না। খোদার কসম করে বলি, মানুষ আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছে, নবীর পথ থেকে দূরে চলে যাচ্ছে, ইসলামের পথ থেকে সরে যাচ্ছে। তার একটাই কারণ, হৃদয় মুর্দা হয়ে গেছে, কলব মুর্দা হয়ে গেছে। আপনাদের ইমাম সাহেব জিকির করাচ্ছিলেন না, জেকে অন্তর পরিষ্কার করার কি যন্ত্র? হ্যাঁ, শানপাথর, শিরিষ কাগজ, কোনো না। অন্তর পরিষ্কার করা কলেমা জিকির। এই কলেমা জিকির হলো মানুষের এক মূল্য সম্পদ, মূল্যধন। কোথায় যাবেন আপনি? আপনার কোথায় গিয়ে নিস্তার হবে না। আসুন, এই বিশ্ব নবী দিবসের মজলিস করেছেন, এখান থেকে শিক্ষা নেন। যারা জীবনে নামাজ পড়েনি, আজ থেকে শিক্ষা নেন যে নামাজ আর ছাড়বো না। যারা জীবনে এখনো পর্যন্ত চুরি করা বন্ধ করেননি, আজ থেকে শিক্ষা নেন যে আমি খোদার ঘরে বসে নবী দিবসের মজলিসে বলছি আর চুরি করব না। শপথ নেন, তওবা করেন, আল্লাহ ভালো করবে, আল্লাহ ফিরিয়ে আনবে। আর যদি এইরকম সারা জীবন শোনেন মাথায় টুপি দিয়ে, বুঝেছেন না, যা ছিলেন তাই, লাভ হবে না, লাভ নাই। আমার পেয়ারা ভাইরা, আল্লাহ তোমাদের অনেক কিছু দিয়েছে। এ নবী কেমন, একটু আগে যাই, একটুখানি বললাম নবী কেমন। আল্লাহ রসুলের জন্ম হবার 9 দিন অথবা 7 দিন বয়সে ইখতিলাফ আছে। 9 দিন অথবা 7 দিন হালিমা আল্লাহ রসুলকে নিয়ে গেলেন, খুব সংক্ষেপ নিয়ে। হালিমা ওযু করে আমার রসুলুল্লাহকে দুধ দিচ্ছেন। একটা দুধ খেলেন, একটা খেলেন না। মুসলমান একটা খাচ্ছেন না, হালিমা আর একটা খেলেন, আর একটাই মুখ দিচ্ছেন না। যতবার দিচ্ছেন মুখ টেনে নিচ্ছেন, বারবার টেনে নিচ্ছেন। হালিমা বলছে, বাবা এটা খাও, খাচ্ছেন না। আল্লাহ তরফ থেকে আওয়াজ পাচ্ছে, বান্দি হালিমা জ্বালাতন করো না, বিরক্ত করো না। ও বান্দি হালিমা, আল্লাহ পাক তার নবীকে, প্যারা নবীকে হক তারাবি করার জন্য পাঠায় নাই। শোনো হালিমা, তোমার এই বাচ্চা রয়েছে আব্দুল্লাহ, তিনিও দুধ খায়, ইনিও দুধ খায়, তাই ইনি একটা খেলেন, একটা রেখে দিলেন আপনার ওই বাচ্চার জন্য। তানারও হক আছে, উনি হকটা মানলেন না। 9 দিন বয়সে আমার নবী শিক্ষা দিলেন, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 9 দিন বয়স। ও মুসলমান ইমানদার, আমার নবীর কথা বলতে এই জায়গায় আমাকে দাওয়াত করা হলো। নবী কেমন, আমরা কেমন, আমাদের জন্য নবী কি করলে একটু শুনে এলেন। আমার আপনার নবী 7 দিন অথবা 9 দিন বয়সে হালিমার ঘরে গেলেন। হালিমার ঘরে 6 বছর পদার্পণ করলেন। 6 বছর যখন হয়ে গেল, আম্মা জান হালিমাকে বললেন, আম্মা জান, আপনার বেটা আমার ভাই আব্দুল্লাহ ওই ময়দানে ছাগল চড়াতে যায়, আমি আব্দুল্লাহর সঙ্গে যাব। না বাবা তুমি যেও না। না মা আমি যাব, আমি তো সায়না হয়ে গেলাম। আব্দুল্লাহর সঙ্গে গিয়ে ছাগলগুলো ছেড়ে দিয়ে দড়িগুলো দয়াল নবী মাথায় দিয়ে শুয়ে থাকে। আমার ভাইয়েরা, মক্কার মরুভূমি জায়গায় একটু ঠান্ডার প্রয়োজন, হাওয়ার প্রয়োজন, বাতাসের প্রয়োজন, ছায়ার প্রয়োজন। না আছে ছায়া, না আছে ঠান্ডা, না আছে হাওয়া, না আছে বাতাস। মক্কার মারা তায়েবের জমিনে মরুভূমি, নবী আমার শুয়ে পড়ে আছেন। আল্লাহ পাকের আসমানে এক খণ্ড মেঘ আমার নবীকে নবী ছায়া করে রাখলো। দেখতে পাওয়া যায় বড় বড় জঙ্গল থেকে বড় বড় সাপগুলো ফানা তুলে, ফানাকে চওড়া করে দিয়ে তারা হেলে দুলে আসছে। আব্দুল্লাহ, চো ভাই মোহাম্মদ, উঠে এসো ভাই, বড় বড় বিষাক্ত সর্প আপনাকে কামড়ে দেবে। দেখতে পাওয়া যায় ওই সাপগুলো গিয়ে আমার রাসূলুল্লাহ চারিদিকে থেও হয়ে তারা হেলে দুলে ফানাকে চওড়া করে দিয়ে বাতাস করে আবার তারা তাদের জায়গায় চলে যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সাপেরা হাওয়া করছে, নবী শুয়ে আছে মরুভূমিতে। আমিনা হালিমা ছাগল চড়াচ্ছে। ওই তো গেল 6 বছর বয়স।
আব্দুল্লাহ একদিন এসে বলছে, আম্মা জান আর এখানে রাখা যাবে না। কেন? আম্মা জান আমি দেখেছি দুটো লোক যেন ওনাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে তুলে বুকটাকে ফেড়ে দিয়েছে। আমি দেখি আমার ভয় হয়ে গেছে। আমার দেখি পানি কি কি বলছো? হ্যাঁ মা। আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে যান, ছুটে ছুটে যান। ও বাবা মুহাম্মদ, কি হয়েছে বাবা? কেন আম্মা জান কি হবে? বাবা তোমাকে নাকি কারা ধরে নিয়ে পাহাড়ে তোলে, তোমাকে নাকি অনেক কিছু চুটপাট করেছে। আম্মা জান আমি শুয়েছিলাম, আমাকে দুইজন ধরে পাহাড়ে নিয়ে আমাকে বুকটা চেরাই করে পরিষ্কার করে দিয়ে বলল, যাও যাও, আপনি হলেন আল্লাহর বন্ধু, খোদার বন্ধু, দুনিয়ার কোনো পাপের কালে আপনার লাগবে না, আপনার হবে না, যান যান। আপনার সিনা চাক করা হলো, দুনিয়ার মানুষ আর আপনি এক নয়, এক নয়, আল্লাহ আপনাকে বন্ধু করে পাঠালেন। আম্মা জান ইনি হলেন অন্য কেউ নয়, হযরতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো হযরতে মিকাঈল আলাইহিস সালাম। আমার সিনা চাক করে দিয়ে গেছে। আহা, হালিমা শুনে আমার রাসূলুল্লাহকে নিয়ে বলছে, আর এখানে রাখা যাবে না। কোথায় যাবে? আমিনার কাছে পৌঁছে দিই, আবার জানি কোন দিন কি হবে। আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে আবার মক্কার মুআজ্জামায় পৌঁছে দিলেন। এইলেন বুবুজান, আপনার বেটা এখন অনেক বড় হয়ে গেছে। হালিমা আর কিছুদিন রাখতে পারলে না? মক্কার অবস্থা খুব ভালো না। না না, আপনার নেয়ামত, আপনার সন্তান আপনাকে দিয়ে গেলাম, আপনি রাখেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব অন্য ছেলেরা 10 দিনে যত বড় হয়, আমার নবী 5 দিনে অত বড় হয়। ওরে অন্য ছেলেরা 1 মাসে যত বড় হয়, আমার নবী 15 দিনে অত বড় হয়। আমার নবী চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া আলাদা। আহা, আমার মুসলমান বাপজি ভাই জানেরা, একদিন আল্লাহর নবী ওই মক্কার অন্যান্য ছেলেদের সঙ্গে খেলতে গিয়েছেন ঝোপঝাড়ের আড়ালে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ওই সব ছেলেদের বাপ গিয়ে তাদের কোলে তুলে নিয়ে আদর করে চুমা খেতে খেতে বাড়ি আসছে। আমার নবী তার মধ্যে জিজ্ঞেস করছে, ওগো তোমাদেরই কোলে নিয়ে যায় খাবার দেয়, উনি কি গো? আমাদের আব্বা যান। আব্বা? হ্যাঁ। আমার নবী বলে, তাহলে তো আমার আব্বা আছে। আমার আব্বা কই? আমার তো কোনো দিন আসে না গিয়ে নিতে। আজ আমি যাব না বাড়ি, আমার আব্বার কোলে উঠে ঘরে যাব, আমি দেরি করব। আমি চলে গেলে আমার আব্বার কোলে ওঠা হবে না। সব ছেলেরা চলে গেলে, দেরি হয়ে যায়, রাত হয়ে যায়, সূর্যে ডুবে যায়, আমার আপনার নবী আসেন না। আম্মা জান আমেনা দুঃখের বান নিয়ে, ভাষ্যম আক্রান্ত মন নিয়ে আল্লাহ নবীকে খুঁজতে লাগলেন। এত রাত হয়ে গেল, এত রাত আধার হলো, কেন আমার মুহাম্মদ বাড়ি আসেন না? দেখি ছোট ছোট ছেলেদের জিজ্ঞাসা করে, ও ছেলেরা আমার মুহাম্মদকে দেখেছো? হ্যাঁ। তোমার মুহাম্মদ দেরি করছে, আসবে না, বায়না ধরে আছে। কেন? তার আব্বার কোলে উঠে আসবে। আমরা আমাদের আব্বার কাঁধে কোলে উঠেছি, তারও আব্বার কোলে ওঠার বায়না ধরেছে। আম্মা জান আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। হায় হায়, আমি আমার কচি মুহাম্মদকে কি সান্ত্বনা দেব? তার আব্বার কথা মনে করলো। ওরে নবী আমার যখন মায়ের পেটে 6 মাস, আব্দুল্লাহ মদিনায় দুনিয়া ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ দিন দুনিয়ার বাদশার আব্বা নাই, আমেনা কি সান্ত্বনা দেবে? তাই আমেনা যাচ্চার হাঁকছে, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি তোমার মা ডাকছি, বাবা এসো এসো এসো। আল্লাহ নবী ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে পড়লেন। হায় হায়, আমি আমার আব্বার কোলে উঠে বাড়ি যাব, কিন্তু মা আমার বারবার ডাকছে কেন? শুধু ডাকে না, মা অথর নয়নে কাঁদছে। মার কান্না আমি মুহাম্মদকে ভালো লাগে না। জলদি করে এসে আল্লাহ নবী, দয়াল নবী, জগৎগুরু, বিশ্ব হাবিব আমার আল্লাহ নবী মায়ের পাজা করে জড়িয়ে ধরলে, আম্মি জান, ও আম্মি জান, কাঁদবেন না আম্মি জান, আমাকে ভুল মাফ করে দেন। আমি আমার আব্বার কোলে উঠে ঘরে
ঘরে যাব, বাড়ি যাব, এই না মনে করে আমি আড়াল হয়েছিলাম। আম্মি জান কেন আপনি এলেন, আমার আব্বা কেন এলো না? আল্লাহ নবীর কোলে নিয়ে আম্মা জান আমেনা চোখের পানি নিজে মুছে, দয়াল নবী দেখে আমেনার চোখে পানি ঝরঝর করে পানি ঝরছে। এই সময় বলছে, বাবা ও আমার মা, কেঁদো না মা, কেঁদো না। আমি তো জানি না, আমার আব্বার কথা মনে করেছি, তোমার চোখে পানি কেন মা? আমার আব্বার কোলে ওটার শখ জেগেছে, আমি তাইকা বলছি আব্বার কথা আপনি কাঁদবেন কেন? ঠিক আছে আম্মি জান, আর কোনোদিন তোমায় কাঁদাবো না, আব্বার কথা বলবো না, আর কাঁদবেন না, চোখের পানি মুছে ফেলো। আল্লাহ নবী দয়াল নবীর আম্মা জান আমার বিশ্ব নবীকে কোলে করে এনে আব্দুল মুতালেবের কাছে দিলেন। ও আব্বা জান, আব্দুল মুতালেব আমেনার শ্বশুর আব্বা, এইলেন আব্বা আপনার নাতি পোতা মোহাম্মদ। আজ তার আব্বার কথা মনে করেছে, আব্বার কোলে উঠবে বায়না ধরেছে। আব্বা আমি মা হয়ে বোঝাতে পারি না, সান্ত্বনা দিতে পারি না। ওই সময়ে দাদু জানেন গলাটা জড়িয়ে ধরে, দাদু জান আমার আব্বা কোথায় আছে কি একবার বলতে পারো, আমি আব্বার সঙ্গে দেখা করব। আব্দুল মুতালেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে, কথা বলতে পারেন না। ইশারা করে দয়াল নবীর ফুবু আম্মা আল্লাহ নবীর আম্মা আমেনাকে ডেকে বলছো, আমেনা শোনো, ও আম্মা আয়েমান শোনো মা, তুমি যাও আর তোমার ভাবি দুই নন্দে বাজি গিয়ে আমার কচি মোহাম্মদকে তার আব্বার মাজারটা মদিনা থেকে একবার দেখিয়ে নিয়ে এসো। আমার পেয়ারা ভাইয়েরা দোস্তেরা কোন নবীর কথা বলছি রে, আজ আপনি আপনার আমার আপনার অবাক হয়ে যাব। একমাত্র এই দুনিয়ার দামি জায়গা, ঘর বাড়ি বিল্ডিং বালাখানা, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ হবে না। এই সেই নবী আমার অকালে অদিনে হবে সাফায়াতের কান্ডারি হবে সেই নবী। ওরে বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়াল নবী আমার মায়ের কোলে উঠে মদিনা দিকে রওনা হলো। মদিনা শরীফে গিয়ে আল্লাহ রসুলের লাভিয়ে দিয়েছিল, বলে বাবা ওই যে তোমার আব্বা জান ওই জায়গায় শুয়ে আছে চিরস্থায়িত চিরনিদ্রায়, আর কোনোদিন উঠবে না বাবা। আল্লাহ রসুল ওই সময় কাঁদতে লাগলো। আব্বা জান অনেক কষ্ট করে মক্কার জমিন থেকে মদিনায় মায়ের কোলে উঠে এসছি, সঙ্গে আমার ফুবু আম্মা জান। ও আমার আব্বা একবার ওটা আমাকে মোহাম্মদ বলে ডাকো, আমার একবার কোলে নাও, আমার জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ নবী কাঁদতে লাগলো, চোখের পানি ছেড়ে দিয়ে চোখ দিয়ে টাপ টাপ করে পানি আসে। আমার রসুল কাঁদতে, আমেনা কাঁদতে, উম্মে আইমান কাঁদতে লাগলো। ওই সময় উম্মে আইমান দেখলো দয়াল নবী কাঁদতে কাঁদতে কেমন যেন হয়ে যায়। ওই সময় উম্মে আইমান বলে, ভাবি যান আপনি কাঁদবেন, আমার ভাইতিজাকে কাঁদাবেন, ওকে আর কাঁদাবেন না ভাবি যান, একবার ওঠেন কতি মোহাম্মদকে কোলে নাও। আল্লাহ নবীর আম্মা জান কোলে করে নিয়ে বলছে, বাবা কেঁদো না, চোখের মানে মোছো বাবা, আর দেখা হবে না। যদি তোমার আব্বার সঙ্গে দেখা আল্লাহ করায় কাল কিয়ামতে দেখা হবে। আবার আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে মদিনা থেকে মক্কার জমিনে দাদু জানের কাছে ফিরে আসবে। দরুদ আল্লাহুম্মা। দোলে শিশু দোলে আদো আদো বলে, দোলে শিশু দোলে আহাদ আহাদ বলে, লা শরীকা আল্লাহর সুর ভাসে রে, আমিনা মায়ের কোলে চাঁদ হাসে রে, যেন সরসির নীরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা। प्यारे हाजरीन আমার ভাইরা, আমার নবী এতিম নবী কত দুঃখের কত কষ্টকে সহ্য করে আমরা আজকে যারা বসেছি আমাদের কথা ভুলে যাননি।
কত মার খেয়েছি, কত কষ্টে মানুষ হলো। আল্লাহ রসুলকে মদিনার আব্বা জানের মাজার দেখিয়ে বাড়ি ফিরছেন। ফিরতে ফিরতে আমেনা বড় অসুস্থ হয়ে পড়লেন। কোথায়? মক্কা মদিনা শরীফের মাঝখানে একটা জায়গা, যার নাম হচ্ছে আবওয়াবা নামক স্থান। আবওয়াবা নামক জায়গা, ওই জায়গাতে আমেনা খুব জহিব হয়ে পড়লেন, ক্লান্ত হয়ে পড়লেন, শুয়ে পড়লেন। উম্মে আয়মান বলছে, ভাবি ওঠো, বাড়ি চলো, বাড়ি যাই, রাত হয়ে আসছে। আল্লাহ রসুলের মা নিজের রসুলের ফুবু আম্মা জান মাকে ডাকছে বারবার। আল্লাহ রসুল বলছে, ফুবু আম্মা জান, আম্মা জানকে ডাকো, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যাই। তার আগে বলছে, ও উম্মে আয়মান, একটু পানি আছে পাত্রে, আমার মাথা একটু দে, আমার শরীরটা ভালো লাগে না। উম্মে আয়মান শুনেলে, আমি আমেনা মনে হয় ফিরে আর মক্কায় যেতে পারবো না। শোন উম্মে আয়মান, এই পাত্র যে পানিটা আছে, একটুখানি পানি আমার মাথায় দে, বাদ বাকি পানি রেখে দে। যদি আমার কচি মোহাম্মদ পানি চাই, কোথায় পাবে পানি? আমেনা শয়ন করলে ওই জায়গায় বসে থাকতে পারলো না। আল্লাহ নবী এসে বলছো, আম্মা জান উঠোন ঘরে যাব। আমার দাদু আব্দুল মুত্তালিব আমাদের দিকে তাকিয়ে আছে, চেয়ে আছে, আর ঘুমাবেন না। বারে বারে নবী আমার ডাকতে লাগলেন, কিন্তু ভালো করে দেখলেন নবী ভালো করে ডাকেন, একবার মাথায় হাত দেয়, একবার নাকে হাত দেয়, নবীর ডাকে সাড়া দেন না। উম্মে আয়মান রাসূলুল্লাহর ফুফু আম্মা জান গিয়ে ভাবিকে ডাকছে, গায়ে মাথা ধরে নাড়া দেয়, গা ধরে নাড়া দেয়, শেষ পর্যন্ত ওঠে না। উম্মে আয়মান বলছে, বাবা মুহাম্মদ কেঁদো না, বাবা কেঁদো না, দুঃখ লিও না, ব্যথা লিও না, বাবা কষ্ট লিও না। বাবা মুহাম্মদ, তোমার মতো ভাগ্য আর জগতের কারো হবে না। কি হয়েছে? ও বাবা মুহাম্মদ, বাপরে দুনিয়ায় আজকের আব্বার মাজার দেখতে গিয়ে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার আল্লাহর নবী ফুফু আম্মা জানের গলা জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদছেন, মাগো কি কথা শোনালে কি হবে? আমার আম্মা জান, আমি কেনই বা আমার আব্বার দেখার ইচ্ছা করেছিলাম, আমি আব্বার দেখতে গিয়ে আমার মা দুনিয়া থেকে চলে গেল। ও আমার ফুফু আম্মা জান, মাকে সত্যি আর আমার কোলে নেবে না, মাকে সত্যি আর আমার মুহাম্মদ বলে কাছে ডাকবে না। না বাবা না, আর কোনো দিনের জন্য নয়। নবী আমার কাঁদছে, ও আমার ফুফু আম্মা, আমি কার গলা জড়িয়ে রাতের বেলা ঘুমাবো? কি আমার মানুষ করবে, কি আমার সান্ত্বনা দেবে? ও ফুফু আম্মা জান, আমার গল্প বলতো, নবী রাসূলদের গল্প করতো, আমার কতই না ভালোবাসতো। আমি আর মার কোলে উঠতে পারবো না, মা বলে ডাকতে পারবো না। ফুফু আম্মা কোলে করে নিয়ে মদিনায় আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে বলছে, আব্বা জান এইলেন, এনি হয়েছে আমেনা কোথায়? আব্বা গো, আমেনা কি ওই আবওয়াবা নামক স্থানে চিরশায়িত চির নিদ্রায় চলে গেছে। কি হলো? ও আব্বা জান, হযরতে আমার ভাই আব্দুল্লাহর মাজার দেখতে যে আমেনা বিদায় হয়ে গেল, ওই সময় আল্লাহর নবী গোলা চড়িয়ে কাঁদছে আমার আপনার নবী, দাদু জান, ও দাদু জান, আমি আমার মা বাপের কোলে ওঠার জন্য, আব্বার কোলে উঠবো বলে আমি বারবার করে লুকিয়েছিলাম। আমার মা আমার আব্বার কোলে ওঠার কথা বলে আমার মার জান খারাপ হয়ে গেল। দাদু জান, দাদু জান, কি আমাকে মোহাম্মদ বলে ডাকবে? কি আমাকে ঘুম পড়াবে, কোলে তুলে গালে তুলে ভাত খাওয়াবে? আমাকে রাতের বেলা পাশে নিয়ে কে ঘুম পড়াবে? দাদু জান, কি আমার মাথায় পানি দেবে? কি আমাকে সুন্দর করে আদর করবে? আল্লাহর নবী দাদু আব্দুল
আব্দুল মুতালেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহ নবী দাদু বলছে, ভাই কেঁদো না ভাই, আমি মুতালেব যতদিন বেঁচে থাকবো তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়াল নবী দিন দুনিয়ার বাদশা, দাদু ইন্তেকাল হয়ে যাবে, বয়স হয়ে যাচ্ছে। ও ভাই জানেরা শুনে লাও না, আল্লাহ নবী দাদু সব ছেলেদেরকে ডাকলেন, এই আবার মোহাম্মদের দায়িত্ব কেউ নেবে? লাও না, আমার চিন্তা হচ্ছে মরণ হয় না। আবু লাহাব বলছে আমার দাও, আবু জেহেল বলছে আমার দাও, আব্দুল মুতালেব বলছে না। শেষ পর্যন্ত আবু তালেব বলছে, আপা আমাকে দাও। বলে, বাবা আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। ঠিকভাবে রাখতে পারবে? ও আব্বা জান, চিন্তা করো না, আমার ছোট ভাই আব্দুল্লাহ বেঁচে নাই, আমি তার ভাই আবু তালেব, আমার ভাইপো আজ আমার নিজের ছেলে মনে করলাম। চিন্তা করো না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দয়াল নবীর দাদু জান দুনিয়া থেকে বিদায়, আবু তালেবের কাছে লালন পালন হয়, লালিত পালিত হয়। আবু তালেব ব্যবসায় যায়। আল্লাহ নবী বললেন, চাচা আমি তোমার সঙ্গে ব্যবসায় যাব। খুব সংক্ষেপ, ব্যবসায় যাব না বাবা, আমার সাথে তুমি ব্যবসায় গেলে লোকেরা বলবে মোহাম্মদের বাপ নেই বলে ওকে খাটিয়ে নিয়েছে, ওর খাওয়া দিতে করতেছে না। চাচা ওকে কি বললো কথা না, আমি ও কথা শুনছি না। আমি বড় হয়েছি, শায়না হয়ে গেছি, আমার একটা মানবতা বলে একটা বিবেক আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনার কাছে বই বুড়ো বয়স মানুষের উপরে ভাড়া পন্দে খাবো, আমি যতটা পারি ততটাই করবো। চাচা ছোট্ট ছোট বস্তাগুলো আপনার মাথায় তুলে দেব, নামাবো, একটু সাহায্য করব। হাজির পরিস্থিতি এমন ঘটে গেল যে নিজের ছেলে নিজের দিকে তাকায় না। আমার নবীর আদর্শ দেখেন, বাপ নেই, দাদু নেই, চাচার কাছে থাকলে চাচাকে বলছে আমি তোমাকে হেল্প করব, কষ্ট কম হবে, কোনো রকমের। তারপর দিন বাজারে গেলেন, মক্কার কিছু মানুষেরা ছুটে ছুটে আবু তালেবের কাছে এসে বলছে, আবু তালেব ইনি কে? বলছে আমার ভাইপো। কোন ভাইপো? বলে সে আব্দুল্লাহ ছেলে। ও এই তুমি যদি এক লাশে বাজারে তা ভালো, আর কাল থেকে যদি একে এনেছো তোমাকে বাজারে উঠতে দেওয়া হবে না। এই কারণ? বলে কারণ আমরা যাই করছিলাম, এই যা জাদু ফাদু করছিলাম সব, এই মোহাম্মদ যে এজ আমাদের সব বন্ধ হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? যা আমরা জাদু করতাম সব বন্ধ। আল্লাহ নবীর দোষ কি? আল্লাহ রসুলের বলেন, চাচা বাবা তবে আমার সঙ্গে যেও না। বলছে তাহলে চাচা এক কাজ করো, আমি তোমার সঙ্গে যখন যেতে পারবো না, হেল্প করতে দুঃখ লিও না, আমি একটু আলাদা দেখি, আমি তো জ্ঞান বড় হয়েছি, আমি শায়না হয়েছি, আমার একটা কর্মের ব্যবস্থা করতে হবে, একটা কাজের ব্যবস্থা করতে হবে, আমার তো খেতে হবে। কি গো, আজ বর্তমান যুব সন্ধিক্ষণের কিছু জোয়ান যুবক ছেলেরা তারা কুঁড়ে, তারা কর্ম করতে চাবে না, তারা ইনকাম করতে পারবে না। কি হবে? চোর হবে, গুস্য হবে, ডাকাত হবে। আমার রসুলের আদর্শ যদি মানে যে জোয়ান হলে, যুবক হলে তার কর্ম ক্ষমতা আছে, কর্ম খুঁজে নিতে হবে, হালাল রুজি খুঁজে নিতে হবে। যাক আমার ভাই সে কথা না, আব্দুল মুত্তালিবের কাছ থেকে আমার নবী বলছে আমি দেখি আমি কোথায় গিয়ে কোনো কাজ কাম করতে পারি। বাবা আমার থেকে চলে যাবে। চাচু আপনি রাগ করবেন না, চাচা আমার উপরে দুঃখ করবে না, আপনাকে আমি কষ্ট দিতে চাই না। আল্লাহ রসুল চাচা আবু তালেবের কাছ থেকে কোথায় যাচ্ছে বুঝেছে? রাস্তা দিয়ে হেঁটে 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 যেতে যেতে এক জায়গায় গিয়ে বসেছেন। বাবা খাজুর গাছে যত পাখি পক্ষুল যা ছিল, গাছপালা সব আমার নবী পাকের প্রশংসা করছে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছে, বৃক্ষকে ডাকিয়া বলিলেন নবী, হে বৃক্ষ বলো কে আমি। বৃক্ষ বলিলেন রসূল আপনি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার রাসূলুল্লাহ
দেখে গাছপালা কলমা পড়লেন। ওহ, খাদিজা সেই জামানায় বড় ধনী ধন অর্থকারী ছিলেন। খাদিজা বিশাল সম্পত্তির মালিক, বুঝেছেন? ওই খাদিজা শুনলো যে একজনা কাজ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কাজ পায় না। আমার আল্লাহ রসুলের কাছাকাছি গিয়ে বলছে, আপনি কি কাজ করবেন? যে কাজ দেবে। তাহলে আমার উটগুলো চড়াবেন? আমি শুনেছি আপনি নাকি কাজ করছেন। হ্যাঁ, উট চড়াবেন? বলে হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়াল নবী দিন দুনিয়ার বাদশাকে উট চড়ানোর দায়িত্ব খাদিজা দিলেন। এই গল্প করবি? এই আমাকে লাবান না ওদেরকে সরান। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গণেরা, উটগুলো খাদিজার ঘরে থেকে যখন নিয়ে যান, একটা উট আমার নবী পাকের আগে যান না, একটা উট নবী পাকের আগে চলেন না। সমস্ত উটগুলো আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুরের পিছনে পিছনে যান। শুধু তাই নয়, আল্লাহ রসুলের মাথার উপরে আল্লাহ পাকের আসমানের এক ফালি মেঘ যেন ছায়া করে ঢেকে রেখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা দেখে, খাদিজা তখন দেখে, কিছু লোকেরা দেখি অবাক, কি ব্যাপার? মোহাম্মদ আগে যায়, উটগুলো পিছনে, একটাও আগে যায় না, সব আল্লাহ রসুলের দৃশ্যখানা খাদিজার একদল লোকেরা বললেন, ও খাদিজা, তুমি যে মানুষটাকে রাখলে গরু উট চড়াবার জন্য, লোকটাকে দেখেছ? বলে কি? বলে কিছু দেখেছো? বলে না তো। বলে কালকে দেখবে, ছাদের উপরে উঠবে, যখন উঠতে মাঠে নিয়ে যাবে দেখবে, দেখতে পাবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটগুলো ছেড়ে দিচ্ছেন। দয়াল নবী খাদিজা ছাদের ওপর থেকে দেখতে পেলেন একটা উট আমার নবীর আগে জানলাম, আমার নবী যান উটগুলো মাথা নিচু করে সম্মানে আদবে সবা নবীর পিছনে যান। অতএব আল্লাহ পাকের আরশের আল্লাহর আসমান দিকে এক পালি মেঘ ছায়া করে আমার রসুলে পাকের ওই ছায়া প্রদান করতে রয়েছেন। খাদিজা দেখে অবাক, আশ্চর্য। তারপর দিন দেখে হচ্ছে আপনাকে আর উট চড়াতে হবে না, আমি আপনাকে ব্যবসায় পাঠাবো। ব্যবসা করতে যাবেন? হ্যাঁ। অনেক কথা বাবাজি ভাই জানেরা, ও নবী দিবাস করনে ওয়ালারা, আল্লাহ নবী আল্লাহ পাক জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহির উসওয়াতুন হাসানা। নবীর আদর্শ, নবীর আখলাক, নবীর চলাফেরা, নবীর কায়দা কাজ কাম, নবীর দুনিয়ার জিন্দেগি যা করেছে উম্মতে মুহাম্মাদি যদি করতে পারো, ওই নবীর শাফাত সুপারিশ কিয়ামতে পাবে। নইলে কি হবে? বেকার হয়ে যাবে। এই খোলস দেখেছো? সাপে খোলস পাল্টায়, একদম কেউটে সাপের খোলস দেখা যাচ্ছে, ওর মধ্যে মাল নেই, ফোঁস কিচ্ছু করে না। আমরা সব কেউটে সাপের মতো খোলস পেল্টে ফেলেছি। আমাদের মাল আছে? আমাদের কিছুই নেই। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়াল নবী জঙ্গলের হরিণেরা চিনল, উটেরা চিনল, জন্তু জানোয়ারে চিনল, মানুষ চিনল না। ও মুসলমানেরা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে, আমার দয়াল নবীর বয়স তখন আস্তে আস্তে হতে হতে 12, 13, 14 থেকে 20 থেকে 25 হয়ে যান। ব্যবসায়ী গেলেন, ব্যবসায়ী গিয়ে মাল কিনলেন, সাজালেন, সব জিজ্ঞাসা করছেন। ওই মালের গোডাউনের মালিক জিজ্ঞাসা করলেন, এই উটটা সাজালো কে, এটা সাজালো কে? সবাই বলছে আমি, ও বলছে আমি। হয় না, হতে পারে না, সত্যি করে বলো এই উটটাকে সাজালো? বলে উটটা সাজালো খাদিজা একজন ব্যবসাওয়ালা পাঠিয়েছে, যার নাম মোহাম্মদ। তিনি পাঠালেন। ওই গোডাউনের মালিক একটা চিরকুটি লিখে আমার নবী পাকের কাছে দেন, যান যান এই চিরকুটিটা আপনি আপনাকে যে ব্যবসায় পাঠিয়েছে ওর কাছে দেবেন, যান। তাতে লিখেছে, খাদিজা খবরদার বলে দিলাম,
এই লোকটাকে আর কোনোদিন ব্যবসায় পাঠাবে না। এই লোকটা সাধারণ লোক না, এই লোকটা হলো রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটি ব্যবসায় পাঠাবে না, তো দাতা লোক নয়, রাহমাতুল লিল আলামিন। বাড়ি আসলেন, চিরকুটিটা দিলেন, দেওয়ার পরে আম্মাজান খাদিজা বলছে, না যা করেছি করেছি, আর করবো না। ছাগল চড়িয়ে উট চড়িয়েছে, আমার ব্যবসা করে চান না, একটা প্রস্তাব আমার দিতে হবে। প্রস্তাব আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের দরবারে আম্মাজান খাদিজা প্রস্তাব নিয়ে গেলেন। হুজুর, আমি খাদিজা, আমার বড্ড আশা, মনের সাধ, আপনি আমার আশার সাধটা মেটাবেন, ফিরিয়ে দেবেন না? বলো, আপনাকে আমি বিয়ে করতে চাই। জি, আপনার বয়স 40, আমার বয়স 25, আমি বিয়ে করব। হ্যাঁ, করতে হবে। আমার রাসূলুল্লাহ বলে, খাদিজা, আমার মতলবে হবে না, আমার ইচ্ছায় হবে না। ও খাদিজা, দুনিয়ায় আমার আব্বা বেঁচে নাই, মা বেঁচে নাই, কিন্তু আমার আব্বা জানের ভাইরা বেঁচে আছে, আমার চাচা জানেরা বেঁচে আছে। তাদের কাছেও সংবাদ নিতে হবে, খবর নিতে হবে, সম্মতি নিতে হবে। আমি খাদিজা যাব সম্মতি আনতে? তা ঠিক আছে, যান। আবু জেহেলের কাছে গিয়ে বলছে, বাদশাহ জাহাপানা, আপনাদের ভাইপো মোহাম্মদকে আপনারা ভালোবাসেন? বলে, কেন? না, তাই জিজ্ঞাসা করছি। বলে, ভালোবাসতাম, ভালোবাসি, তো কি হয়েছে? বলছে, আমি আপনাদের ভাইপো রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করব। ওদের চোখ কপালে উঠে গেছে। হ্যাঁ, এটা মা হারা, এটা বাপ হারা, এই খাদিজার মাথা ঠিক আছে? একটা 25 বছরের যুবক ছেলে, খাদিজার বয়স 40, বিয়ে করতে চায়। খাদিজার মাথা ঠিক আছে? এরা বলছে খাদিজা ঠিক নেই, মতিগতি আলাদা। আচ্ছা ঠিক আছে। আবার চিন্তা করছে আবু জেহেল, মুনাফিক তো, চিন্তা করছে খাদিজা যে প্রস্তাব এনেছে, এই প্রস্তাবে যদি রাজি হয়ে যায় আর মোহাম্মদ যদি খাদিজাকে বিয়ে করে, মোহাম্মদ খাদিজার অগত সম্পদ, ও খাদিজার আর থাকবে না, সব মোহাম্মদের, আমরা যে যার লুটপাট করে লেবার একটা ব্যবস্থা করব। এই চিন্তাধারা নিয়ে শিকার হলেন। হ্যাঁ খাদিজা, আমরা রাজি আছি, আমার ভাই বলে গেল আমরা রাজি আছি। ঠিক আছে। খাদিজা এসে বললেন, হুজুর, আপনার চাচারা রাজি আছে। কিরাম রাজি আছে? বলছে, না, তারা খুব রাজি। ঠিক আছে, রাজি যদি হয়। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আল্লাহ রসুল কি করলেন? খাদিজাকে ডেকে বলছেন, খাদিজা, এই যে বিয়ে শাদী তো হয়ে গেল, আমার নবীকে আল্লাহ রসুল রাতের অন্ধকারে ডেকে, ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ, শোনেন, হুজুর শোনেন, বলো, ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে বিবাহ করলাম, আপনি আমার স্বামী, আপনি আপনার চির সঙ্গিনী অর্ধাঙ্গিনী। ইয়া রাসূলুল্লাহ, আমার যা আছে স্থাবর অস্থাবর বিষয় সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা জমি, সব আমি আপনার নামে ন্যস্ত করে দিলাম। আল্লাহর নবী বললেন, এই খাদিজা, সবকিছু যদি আমার কাছে তুমি ন্যস্ত করে দাও, এই দুনিয়ার বিষয় সম্পদ, টাকা পয়সা, অর্থ, স্থাবর অস্থাবর সম্পদ আমি যদি রেখে দেব না, আমার একটা প্রস্তাব আছে খাদিজা। এই মক্কার জমিনে কত মানুষ না খেয়ে মরছে, তাদের ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর বানতে পারে না। ও খাদিজা, আমি তাদের জন্য দান করব, তুমি কি রাজি আছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যাতে রাজি, আমি খাদিজা তাতে রাজি। জোরে বলো, আপনি যাতে রাজি, আমি তাতে রাজি। আবু জেহেল চিন্তা ভাবনা সব ফসকে গেল। কথার প্রসঙ্গে কথা বেড়ে যায় ভাইজান, আমার দোস্তেরা। আম্মাজান খাদিজা কথা বলছে, এই জায়গায় রইল। 1 তারিখে সেই আবু তালেব দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে, চলে যাবে। খালি আবু তালেবের পাতার ধারে আমার নবী বসে রইলেন। চাচা যান, একটা বার তুমি পড়ে নাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে লাগবে না, দুনিয়ার কারো মানুষের শুনিয়ে পড়তে হবে না, জানিয়ে পড়তে হবে না। ও আমার চাচা যান, একবার পড়লে
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ একবার যদি পড়ে নাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে শাফাত করবার একটা রাস্তা পাওয়া যাবে। নইলে আপনি জাহান্নামে যাবে, দোজখে যাবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহুকে ভালো লাগবে না। ওদিকে আবু জেহেল এসে আবু তালেবের মাথার ধারে বসে বলতে রয়েছে, আবু তালেব খবরদার, সারাটা জীবন মুহাম্মদকে বড় ভালোবেসেছো, আজ মরণের কালে যেন আমাদের 160টা খোদার মাথায় পা তুলে দিয়ে, আমাদের বাপ দাদার 14 পুরুষের ধর্মের মাথায় পা দিয়ে আজ যেন মুহাম্মদ যেও না। এই কথা যেই না বললো, আবু তালেব বলল, বাবা হবে না, কলেমা হবে না। এই শুনছেন তো? এবার একটু হ্যাঁ না বলেন না, শুনছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা দোস্তেরা আব্বা জানেরা, তাহলে খাদিজার বিষয় সম্পত্তি সব রসুলকে দান করলেন, সব যাতা করে দিলেন। কলমা শরীফ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মদ। তুমি ওগো খোদার পিয়ারা মুহাম্মদ, তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন শরীফ হাতে। আল্লাহুম্মা সাল্লি আলা তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর প্রেমে দিল পারা পারা, মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার পিয়ারা ভাইরা কি বলছিল? আবু জেহেল বলছে, ও খবরদার আবু তালেব, তুমি আজকের ভাইপোর মহায় পড়ে মায়ায় পড়ে আমাদের বাপ দাদের 14 পুরুষ ধর্মের মাথায় পা তুলে দিও না। ভাইপোর মহায় পড়ে যেন কলমা পড়ে মরে যেও না। ও মুসলমান, আবু তালেব ইন্তেকাল হয়ে গেলেন। আজকের আমরা যারা এখানে বসে আছি, নবীকে দেখেনি, আবু জেহেলকে দেখেনি, আমরা কেউ কাউকে দেখিনি, আল্লাহর জাহান্নাম দেখেনি, জান্নাত দেখেনি রে ভাই। আল্লাহর খোশ রহমত, আল্লাহর লক্ষ কোটি শুকরিয়া, ওই নবীর না জেনে না দেখে বিশ্বাস করে নিলাম গো। দয়ার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আল্লাহর নবী মা চাচা আবু তালেবের কবরের পাশ দিয়ে যেতে যেতে বলছেন, ও চাচা যান, একবার বলতে পারো তোমার কবরের মধ্যে কি হালে আছো? কলমা তো বললে না। ওই সময় আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ বড্ড ফল হয়ে গেছে, বাবা বড্ড অন্যায় হয়ে গেছে। বাবা রে, আমি আবু তালেব তোরে যেখান থেকে কোলে করে নিলাম, কোলে করে মানুষ করলাম, পিঠে করে পেটে করে কাঁধে করে মাথায় করে
আমি যত জায়গায় তোর ছুঁয়েছি, যেসব জায়গায় তোর স্পর্শ আমার শরীরে লেগেছে বাবা, ওই সব জায়গায় আল্লাহর জাহান্নামের আগুন লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মুহাম্মদ কেবলমাত্র দুইটা জায়গা বাদ ছিল, আমার দুইটা পায়ের তালুতে তোর স্পর্শ লাগেনি, তোর ছোঁয়া লাগেনি, যার কারণে আমার পায়ের হাঁটু তালুতে আল্লাহর জাহান্নামের জুতো পরিধান করে দিয়েছে। ওই জুতোর গতিতে আমার মাথার মগজ তগবাগ করে পড়তে রয়েছে। কি নবীর কলমা পড়েনি, নবীরই মানুষ করেছে কোলে করে, তার জন্য জাহান্নামের আগুন সে যে লেয় না, ছোঁয়ে না, স্পর্শ হয় না। বাবু আমরা এতগুলো মানুষ বসে আছি, সব নবী কেউ দেখিনি। আল্লাহ নবী দেখলো, আল্লাহ রসুল দেখলো, আবু জেহেল দেখলো নবীকে। ও মুসলমান ইমানদার, সংক্ষেপ আলোচনা। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর বিয়ে করলেন, নিজের সম্পদ সব বিলিয়ে দিলেন মক্কা মানুষের কাছে। আমার পেয়ারা ভাইরা, আব্বা জানেরা, দোস্তেরা, আম্মা জান খাদিজার ক্রমশ বয়স হতে লাগলো, বয়স হতে লাগলো। এক তারিখে খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজার বয়স হয়ে গেছে, না জানি কোন দিন কবে মরে যাব, মেয়ে ছেলে মানুষ খাদিজা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুনিয়া, আমি যদি মারা যাই, এখন বলো দেখি আপনার উপায় কি হবে। না বলে আমাদের খাদিজা ঘরের মধ্যে আমার রাসূলুল্লাহকে গলাটা জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তায়েবের মানুষের আপনারে মারলো, তহুদের যুদ্ধে আপনার দান ভেঙে দিল। ইয়া রাসূলুল্লাহ, কত অপমান, কত অপদস্থ এই মক্কার মানুষেরা না করলো। ইয়া রাসূলুল্লাহ, মদিনায় তেড়ে দিল মক্কার মানুষেরা, এত কষ্ট আপনার জানে দিল, এত অত্যাচার আপনার উপর করলো। আমি খাদিজা মরে গেলে আপনার প্রতি আবার যেমন ওই রম হয়, আপনাকে কে দেখবে, আপনার কে দেখাশোনা করবে, এই না মনে করে খাদিজা ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আম্মা জান ফাতেমাকে ডেকে বলছো, আমার বেটি ফাতেমা, এসো না মা, আমার ঘরে এসো মা, তোমার আম্মু জান এত কান্না কাঁদছে, কান্না বন্ধ হয় না, একবার এসো আমার দিকে মা। ফাতেমা বলছে, আমি কেন কাঁদছেন, এত কাঁদছেন কেন, কিসের জন্য কাঁদছেন? আম্মা জান ফাতেমা, তোমার আব্বা জান কত মানুষের কাছে আজকে মার খেয়েছে তুমি জানো না, একমাত্র দ্বীনের জন্য, ইসলামের জন্য। ও ফাতেমা, তায়েবের মানুষের কাছে ধর্ম প্রচার করতে গেলেন, তারা মারতে মারতে রক্ত রঞ্জিত করল। উহুদের যুদ্ধ গেল, দান ভেঙে দিল, আবার মক্কা ছেড়ে মদিনায় গেল। এতগুলো কারণ শুধু মানুষের কাছে আল্লাহর জান্নাতের কোন পথে যাওয়া হবে ওই রাস্তাটা বলে দেওয়ার জন্য নবীর দোষ ছিল। ওমা ফাতেমা, আমি মরণের পরে আবার যদি এমন হয় তোমার আব্বার কে দেখবে মা? আম্মি জান কেঁদো না, আমি ফাতেমা আছি, আমি আছি, আমি দেখব। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব দয়াল নবী বলছো, খাদিজা একবার বলবে আমি যে তোমার স্বামী, তুমি যে আমার বিবি, তুমি যে আমার জন্য কত কষ্ট, কত পরিশ্রম, কত ভালোবেসেছো, কত মায়া মমতা, কত অবদান আছে। আমার আল্লাহ রাসূল হীরা পর্বতে কোরআন শিক্ষা করার জন্য যখন গেলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে আশা নতুন দেখে নবী আমার যেন ভয়েতে কম্পিত হয়ে বাড়ি ফিরছেন। খাদিজাকে বললেন, ও খাদিজা, কে জানো আমার কাছাকাছি আসছে, আমি তাকে জীবনে দেখি ভয় করছে, আমার একটা নতুন মানুষ। খাদিজা অতি বুদ্ধিমান, অতি চালাক। আল্লাহ রসুলের পাশে বসে কম্বল চাপা দিয়ে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি আসছে বলেন? খাদিজা মাথার কাপড়টা আবার তুলে দিলেন, আবার আদর করলেন, বলে হ্যাঁ আসছে। খাদিজা বলছে, হুজুর ওটা অন্য কেউ নয়,
ওটা হলেন নিশ্চয়ই আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। খাদিজা, তুমি আমার যে কত সময় ছিলে যখন কেউ ছিল না, আজকে দুনিয়া থেকে চলে যাবে খাদিজা। একটা কথা বলবো খাদিজা, কিছু খেতে চাও? আমি রাসূলের কাছে একটু দাবি করো না। বলো না। স্বামী তার বিবিকে বলছে কিছু খেতে চাও? আমাদের ঘরে সমাজে স্বামী স্ত্রী আর মুরগি পোষা, হাঁস মুরগি পোষা আর স্বামী স্ত্রীর ভালোবাসা দুটো সমান। এই সকলের কথা বলছি না, সবাই না, সব স্বামী স্ত্রী খারাপ না। কিছু কিছু মানুষ আজ বর্তমান যুব সমাজে কোন স্বামী স্ত্রী ভালোবাসা আর মুরগি ভালোবাসার সমান। কি রাগ করলে হবে না, বুঝেছে? আল্লাহ রসুল তার বিবি আমাদের আম্মা জানের সঙ্গে কি ভালোবাসা ছিলেন। আয় আল্লাহ, আয় খাদিজা বলো কিছু খাবে, কিছু খেতে চাও? জি না ইয়া রাসূলুল্লাহ। খাদিজা, তুমি আমার বড্ড আপন ছিলে, বড্ড উপকারের মানুষ ছিলে, আজকে চলে যাবে আমাকে রেখে, তোমার শরীর বড় খারাপ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার শরীর বড় ভারী হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি, আর মনে হয় বেশি দিন থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমার কোনো দাবি নাই, আবদার নাই, আমার কোনো আবদার নাই। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি ওয়াজ করছি, একটু পরে করেন, একটু এক জায়গায় ওয়াজ করছি। আমার ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না আমি কিছুই খাবো না, আপনার কাছে আমার কটা দাবি আছে। আমার মায়েরা, বোনেরা, বেটিরাও শোনেন, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছে এইভাবে এই পথে চলবে, সে আমার উম্মতের দলের মধ্যে থাকবে। আবার এমন উম্মত আছে, কিরকম উম্মত দেখো, আল্লাহ নবী যখন মদিনা থেকে চলে যায়, আলীর কাছে খাতাপত্র দিয়ে গিয়েছিলেন, অনেক টাকা পয়সা রাসূলের কাছে জমা রাখতেন, আলামিন বলে বিশ্বাস করে। সব এলাও বাবা আলী, টাকা পয়সা সব জিম্মা আছে, দিও, অবহরণ করো না, গচ্ছিদের মাল অবহরণ করো না, আমানতের মাল খেয়ানত করো না। এখন হয়েছে কি, আব্দুর রহমান টাকা রেখেছে আব্দুল সালামের কাছে, কিছুদিন পরে গিয়ে বলছে, ভাই আব্দুল সালাম আমার টাকাগুলো দেন, মেয়ের বিয়ে হবে। কিসির টাকা? বলে কেন, আমি 20,000 টাকা তোমার কাছে রেখেছিলাম। এ তখন বলছে, এই 20,000 টাকা রেখেছিলি তুই, সাক্ষী কে? এই তোর প্রমাণ কে? আর কে প্রমাণ? যে রেখেছে ওই জানে, যে দেশে ওই জানে, আর জানে আল্লাহ। এখন সমস্যা হয়ে গেছে। কি হয়েছে আমার পিয়ারা ভাইরা? এইরকম সমস্যার মানুষ আমরা দুনিয়ায়। আমার রাসূলে পাকের দরবারে একজন মানুষ এসে কাঁদছে, আল্লাহ নবী বলছে, কি হয়েছে বাবা, কাঁদছো কেন? হুজুর, আবু জেহেলের কাছে কয়েকটা টাকা জমা রেখেছিল, টাকাগুলো দেয় না, তাড়িয়ে দিচ্ছে। আমার নবী বলছে, চলো টাকা আদায় হবে ইনশাআল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। টাকা আদায় হবে। আমার নবী একবার শুনলো না, কত টাকা কি বিল। এ আব্দুল সালাম টাকা দেয় না, আব্দুর রহমান দেশের সভাপতির কাছে বিচার দিয়েছে, হুজুর ভাই আমার টাকা নিয়েছে আব্দুল সালাম, কত? 20,000। এই 20,000 40,000 আদায় করে দেবো, 40,000 আমার কত দিবি? আর যে এরকম চুক্তিপত্র হয় না, হয় না? মাশাআল্লাহ, আমরা নবীর উম্মত। আমার নবীর ইতিহাসটা দেখেন, এই কি করে বলি নবীর উম্মত আমরা, হ্যাঁ? কোন মুখে বলি? হারাম খেয়ে খেয়ে মুখে সেদলা পড়ে গেল। ছেলের বিয়েতে 3 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা পড়লে বেউলো বাড়ির বাজারে খাসির গোশ কিনে এশার নামাজ পড়ে মাথায় টুপি দে, আর সেই খাসির গোশ এনেছে, আর বলছি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। এরা ঈমান থাকবে তো? হ্যাঁ, এই হারাম করে অন্তরে আল্লাহ আল্লাহ রসুলের ভয় ভীতি আসে না। সে যত বড় লাভদারি হোক না কেন, নবীর সুপারিশে দুনিয়ায় দিদার পাবে না, আখিরাতে নবীর সুপারিশ পাবে না। আমার নবী বলছেন টাকা আদায় হবে, চলো। চলে গেলে আবু জেহেলের কাছে গিয়ে আমার নবী বলছে, চাচা, ও চাচা। আর আবু জেহেল বলছে, মোহাম্মদ, এ মোহাম্মদ, এই 100 জনার মাতব্বর হয়ে এখানে তুমি
বিচার করতে এসেছো? বলে আমি বিচার করতে আসিনি চাচা, এই লোকের টাকা মেরে দিচ্ছ, টাকাগুলো দেন। আমার নবীর ওপরে আঙুল তুলছে। আল্লাহ কি পছন্দ করে? আল্লাহ সহ্য করে? আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার নবীর ইজ্জত বাড়াবার জন্য, সম্মান বাড়াবার জন্য কি করলেন? ও মুসলমান, দুইটা বাঘ, দুনিয়ার আফ্রিকা জঙ্গলের বাঘ নয়, সুন্দরবনের বাঘ নয়, অন্য কোনো বাঘ নয়, আল্লাহর কুদরতি দুইটা বাঘ এসে আবু জেহেলের লক্ষ্য করে বলছে, আবু জেহেল, ওই লোকের টাকা ফেরত দিবি না, আমাদের পেটের নাস্তা হবে। আবু জেহেল বলছে, ভাইপো মোহাম্মদ, তোর বাঘ দুটোর এখন সামাল দে, আমি পয়সা দিয়ে দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কার পক্ষে ছিল? এই কথা বলেন, নবী কার পক্ষে? নবী কার পক্ষে? নবী ছিল আল্লাহর পক্ষে, আল্লাহ ছিল নবীর পক্ষে। এই বিচার হয়ে গেল। আমার পেয়ারা ভাইরা, সেই নবী, নূর নবী, হায়াতুন নবী, কত বড় নবী, কি করছেন? আমাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটা ওসিয়াত, কয়েকটা ওসিয়াত মানতে হবে। বলো খাদিজা, কি ওসিয়াত? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার প্রথম ওসিয়াত হলো, আমি খাদিজা ইন্তেকালের পরে, মরণের পরে আমার লাশের কাফন দেবার জন্য জানো মদিনার কাপড়, মদিনার দোকান থেকে নতুন কাপড় আনবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই খাদিজা, তাহলে তোমার কি পরাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার আমাম, আপনার গায়ের জুব্বা, আপনার পরনের পাজামা আমি সেলাই করে আমি খাদিজার কাফন হিসাবে রেখেছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাদিজা, তুমি কি বোঝো আমার কাপড় সম্পর্কে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজার জন্য দুনিয়ার নতুন কাপড় নয়, দরকার নাই। আমি খাদিজার জন্য পূর্ণ কাপড় দিয়ে আমাকে ঢাকা দেবেন। আমি যখন কবরে চলে যাব, শুনেছি কবরের মাটি, দুই দিকের মাটি নাকি দুই দিকে সরে গিয়ে সাহাব দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গায়ের জুব্বা মোবারক আমার গায়ের কাফন করে দেবে। যদি কবর আমার চাপ দিতে যায়, কবর আমার চেপে ধরে, আমি খাদিজা বলতে পারো, রে কবর, ওরে মাটির কবর, কাকে চাপ দিবি? একবার চাপ দেবার আগে দেখ, আমি খাদিজা একা মেয়ে ছেলে নাই, দোষী কিন্তু আমার গায়ে যে কাফন রয়েছে, এই কাফনটা নূর নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিনের গায়ের জুব্বা। খবরদার, মাটির কবর যদি চাপ দিবে, আমার নবীর জুব্বাকে বেয়াদবি করা হবে। আমি খাদিজা যদি আপনার কাফনের সুবাদে আমার কবর আমার মাফ করে দেয়। সবাই মিলে বলুন না সুবহানাল্লাহ? কি আহা, আমাদের কি হলে হবে, কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর একটা কথা, আমি খাদিজার কবর যখন প্রস্তুত হয়ে যাবে, রেডি হয়ে যাবে, খবরদার, খবরদার, আপনি আমার কবরে নেমে পড়বেন, আপনার নুরানি চেহারা বদনে আমার কবরে ছোঁয়া লাগাবেন, যাতে করে ওই কবরের মাটি থেকে কবরের জাহান্নামের সাপ বিচ্ছুগুলো আমার গায়ে না ধরে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর একটা ওসিয়াত, আমি মেয়ে ছেলে খাদিজা, অত কিছু বুঝি না, জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এক কাজ করবেন, কি করবেন জানো? আমার কবরের ধারে একটু অপেক্ষা করবেন, দেরি করবেন, ইন্তেজার করবেন, অপেক্ষা করবেন, আপনার সাহাবীরা চলে আসবেন, আপনি আসবেন না। কেন খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা মেয়ে ছেলে মানুষ, আমি অভাগা, আমি হাবা গোবা বোকা শোকা মানুষ, কিছু বুঝি না। ওই কবরে সওয়াল করবে মুন্ডেকির কেন্নেকির ফেরেশতারা, আমি খাদিজা হয়তো জবাব দিতে পারবো না। আমি আপনার বিবি, আপনি আমার স্বামী, আপনি আমার মহব্বতে একটু দাঁড়িয়ে মন কেনলে কি সওয়াল করবে, আমি হয়তো জবাব দিতে পারবো না, আমার হয়ে একটু জবাব দিয়ে দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার দাঁড়িয়ে রইল এই জায়গায়, সাহাবীরা সব চলে আসলেন, সাহাবীরা সবাই চলে আসলেন। এই যে বলছে, রসুল এসলেন না কেন? রসুল দেরি করছেন কেন? ওখানে দেরি করছেন, রসুল তাহলে খাদিজাকে বড্ড ভালোবাসে। হুজুর, আপনার বুড়ি খাদিজার কথার এত চিন্তা না, আসুন চলে আসেন।
আমার নবী বলেছেন, এই আমার সাহাবীরা খবরদার খাদিজা সম্পর্কে কথা বলো না। ও সাহাবীরা খাদিজাকে চেনো না। খাদিজা আমার রাতের অন্ধকারে রুটি আর পানি নিয়ে ঘেরা পর্বতে, যেখানে দুনিয়ার কোনো অন্য কেউ জানে না। আমি যে পর্বতে আল্লাহর কোরআন শিক্ষা হচ্ছিল আমার কাছে, আল্লাহ পাকের ফেরেশতা আমাকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি পড়ো। এই থেকে আমি সেই জায়গায় 40 দিন থাকলাম। বাড়ি থেকে ওই পাহাড় পর্যন্ত 6.5 কিলোমিটার রাস্তা। ও আমার সাহাবীরা, আমার বুড়ো খাদিজা হেঁটে 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 আমি মুহাম্মাদের জন্য খাদ্য রুটি নিয়ে যাই। আমার সেই খাদিজা, আজকে তোমরা আমার হাজার হাজার ভালোবাসার মানুষ পয়দা হয়েছো। না 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 না, তোমরা আমার খাদিজার মতো কেউ নয়। বুঝলে? খাদিজা ছিলেন রাসূলুল্লাহর প্রথম বিবি। মেয়েদের মধ্যে সর্বপ্রথম খাদিজা কলমা পড়েছিলেন। আর না পুরুষের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়েছিলেন। ইনি মেয়ে ছেলে, উনি বেটা ছেলে। আমার ভাইরা, আজকের আমি এই খুশিরাবাদের মানুষদেরকে বলবো, বাবা নিস্তার নেই, রেহাই নেই, পরিত্রাণ নেই, আমাদের কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ। দুনিয়ার যাকে যাই বলেন না কেন, যতই সম্মান করেন না কেন, নেতা মাতব্বর দিয়ে, আমার নবীর মতো নেতা, আমার আল্লাহর মতন মালিক আর কাউকে পাবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় মালিক, এই আল্লাহ কত বড় রহমান চেনেন? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে গরম পড়ে, রোদ, কাঠ ফাটানো রোদ, ওই কাঠ ফাটানো রোদই একটা মুসল্লি, নামাজি, মুরব্বী মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে হাতে একটা লাঠি, সামনে একটা বিরাট বড় ময়দান, ভালো করে শোনেন, বিরাট বড় মাঠ, ওই মাঠে রয়েছে একটা বট গাছ। ওই বট গাছ তলায় ছায়ার নিচে বসে বলছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাজার শুকরিয়া, আমি বড্ড কষ্ট পাচ্ছিলাম আল্লাহ, আমি ঠান্ডা শীতল ছায়া পেয়ে, বটের ছায়া পেয়েছি। বেচারা বসে থাকতে থাকতে হঠাৎ কি মনে হলো, গাছ পানে চেয়ে আর বলতেছে, ইস, এই জায়গায় একটু গন্ডগোল হয়ে গেল। কিসের গন্ডগোল? বলছে গাছটা তো বিশাল বড়, একটা গাছে 2 কাঠা জমি ঢেকে রেখেছে, একটা গাছের গুঁড়ি, কিন্তু এত বড় ডালপালা, শাখা পোশাকা, কিন্তু এই দানা তো মানায় না, দানা এত ছোট। গাছ হিসেবে ফল হতে হবে 10 কেজি, 12 কেজি, 20 কেজি, 20 কেজি করে ফল হবে, তবে গাছটাকে মানাবে, ফল গাছ হিসাবে ফল মানাবে। এত ছোট ফল এত বড় গাছে মানায় না। উনি বেচারা সমীক্ষা করতে করতে একদম ঘুম এসে গেছে, একেবারে বট গাছের গোড়ায় শুয়ে পড়েছে। শুয়েলে পড়লি ভাই, এক পাখি ঠোকর মেরেছে বটের ফালে, আর পড়বি তো এইরকম জায়গায়, নাকের মাথায়, আর একটা পড়েছে বুকের ছাতিতে। ও ঘুম ভেঙে উঠে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনাকে যে কি বলবো, আমার মনে মনে বড্ড ভুল হয়েছে। আল্লাহ, আজকে যদি এই গাছটার ফল 20 কেজি 30 কেজি করে ওজন হতো, আর আমি যে শ্রান্ত হয়ে এখানে শুয়েছিলাম, আর ওই যদি একটা পড়তো, আর জীবনে বাড়ি যাওয়া হতো না। আল্লাহ, এই ছোট্ট ফল বলে আজ বেঁচে গেলাম, তোমার কুদরত। এই সেই আল্লাহকে একটু সমীক্ষা করবে, চিনবার, সেই নবীকে চিনবার জন্য চিন্তা করবে, ভাববেন। আমার রাসূলুল্লাহ আমাদের জন্য অনেক কথা, নবী কেমন, কার ঘরে এসেছিলেন, সংক্ষেপ সংক্ষেপ করে বুঝেছেন না। তাহলে আমার নবী চিরদিনের জন্য এতিম, যার মা নেই, বাপ নেই, সর্বহারা, কিন্তু আল্লাহ তার পক্ষে ছিলেন, আর নবী আল্লাহর পক্ষে ছিলেন। আল্লাহ বলেছেন, ইন কুনতুম মুমিনিন, বান্দা তোরা 1 নম্বর মুমিন হ, আমি আল্লাহ আমার হাবিবকে বাঁচিয়েছি, আমি তোদেরকে বাঁচাবো, এতে কোনো চিন্তা নাই। খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
এবার জানি আমার নবী এই জলসা দিয়েছেন যারা, এতে চাঁদা দিয়েছেন যারা, ভালো কাজ করেছেন, বড় পুণ্য কাজ করেছেন। আরো পুণ্য কাজ হবে, ভালো কাজ হবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর নামাজ যদি না পড়েন, এ বাবা আমি মশলা দিই না, ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবে। একটা মুসলমান বেনামাজি আর একটা মুসলমান হয়নি ইহুদি, এই গল্প করছেন কেন আপনারা? একটা মুসলমান বেনামাজি আর একটা ইহুদি ঈমান আনেনি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? দুটো নাই সমান, দুজনাই সমান। একজন মুসলমান নামাজ পড়ে না আর একজন ঈমান আনেনি, এই দুটোই সমান। জান আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, যদি বলে ভুল বলেছে তাহলে ঘোষেরাবাদের মেয়ে মধ্যে জুতো সব গোলায় ঝুলিয়ে দেবে, লে বাড়ি যাব। লোকে জিজ্ঞেস করবে কেন? বলছি ওয়াজ করেছি ভুল, আমার সাজা দিয়েছে। কথা বলছে আমার পেয়ারা ভাইরা, আমার দোস্তেরা, সেই নবীর ইসালে সওয়াব করেছে। আসুন, আমার নবী জীবনে মানুষের প্রতি হিংসা করেনি, নিদয়া নিষ্ঠুরতা করেনি, মায়া মমতা দেখিয়েছে। যদি সেই নবীকে মানার মতো মানে, ভালোবাসার মতো ভালোবাসা, চেনার মতো চিনি, খবরদার নবীকে ভালোবাসি করে ইদি করে কাঁদবো আর অন্তরের ভিতরে নবীকে শহীদ করার রাস্তা, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। বাবু খুব সংক্ষেপ আমি কোন নবীর কথা বলছি? যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়া কুল কায়নাত হতো না, সেই নবীর বরকত কত। আবার একদল লোকেরা বলছে নবীরও দুটো হাত পা, আমার দুটো হাত পা, নবীও যেমন আমি তেমন। নাউজুবিল্লাহ। আপনাদের কানে আসে না বোধহয়, আমাদের কানে আসে, মাঝে মাঝে কানে আসে। বলছে নবী যেমন আমি তেমন। এ মিয়া, নবী যেমন তুমি তেমন, তাহলে একটু আলোচনা করতে হয়। আল্লাহ রসুলের এক সময় খন্দকে যুদ্ধ হবে, যুদ্ধ তো খাল কাটছে, খাল মাঝখানে খাল কাটাল, ওপারের মানুষ এপারে না, সেপারের মানুষ ওপারে না যায়। যুদ্ধ মাটি কাটছেন, আমার নবী সেখানে মাটি কাটছে, নিজে মাথায় করে বসছে, কোদালে কাটছে। আল্লাহ রসুলের একজন প্রিয়তম সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে নিজের বিবিকে ডাকছে, ডেকে বলছে বিবি সাহেবা শোনো, এই আমাদের ঘরে কিছু আছে খাবার। বলে কেন? বলে শোনো গো, আমার আল্লাহর নবীকে দেখে আমার বড় দুঃখ লাগছে, বড় খেয়া লাগছে, যেন আল্লাহর নবীর পেট আর পিঠটা সমান হয়ে গেল। নবী শুধু মাটিই কাটছে, মনে হয় হুজুরের ঘরে খাওয়া হয়নি, একটু খাবার ব্যবস্থা করবো। আছে বলে 1 কেজি আটা আছে, একটা ছোট ছাগল আছে, এর বেশি না। তা যাও আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের এক কালবেলের নাই সাহাবী দাওয়াত করে আসবে, খবরদার। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় আশা ভরসা নিয়ে গেলেন আল্লাহ রসুলের দরবারে। গেছে হুজুর একটু দাঁড়াবেন, কথা বলো। হুজুর আমি একটু দাওয়াত করবো আপনাকে আর আপনার একজন সাহাবীকে। কি আছে বাবা বাড়ি? হুজুর 1 কেজি আটা, একটা ছোট্ট বকরি, ছাগল। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়াল নবী ওই সময় কি করলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীকে বললেন ও খানদনের মাটি কাটাওয়ালারা, কোদালেরা, মুটেরা, দাঁড়াও, আমি তোমাদের একটা কথা বলবো, কথাটা মনোযোগ সহকারে শোনো না। নবীর সাহাবীর আদবের সঙ্গে সম্মানে দাঁড়িয়ে গেলেন। বাবারা আসামাত যাবে, তোমাদের সবাইকে দাওয়াত করলো, তোমরা দাওয়াতটা সদরে কবুল করে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জাবের যাদের মাথা খারাপ, চিন্তা করছে কি হবে, এতগুলো মানুষ, 1 কেজি আটা, একটা ছাগলে কুলোয় হয়। আল্লাহ রসুল বলে বাবা জাবের ঘরে যাও, বাড়ি চলে যাও, ছাগলটা জব করো, তো আটাটা ছানো, রান্না করবে না বাবা। তাই করা হলো, রান্না করা হলো না, সেইভাবে রাখলো। দয়ার নবী দিন দুনিয়ার বাদশা কোনো গেলেন না। জাবের বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলছে শোনো, কি হয়েছে? এই তুমি সামলাও, আমি চলে যাচ্ছি। কোথায়? তাহলে কি করবো, আমি লজ্জায় পড়ে গেছি। কি হয়েছে বলো না। এই জানো 1 কেজি আটা, একটা ছোট ছাগল, আর আল্লাহর নবী না 3 থেকে 350 সাহাবীদের দাওয়াত করে দিয়েছে। আচ্ছা থাম, বলো রে মাথা ঠিক থাকে। আচ্ছা বলেন তো, জাবেরের বিবি জিজ্ঞাসা করছে, বলো তো হুজুর আমাদের এই খাবার পরিমাণটা হুজুর শুনেছে? বলে হ্যাঁ।
বলে শোনার পরেও তবু দাওয়াত করেছে? বলছে হ্যাঁ। জাবেরের বিবি বলে তাহলে অত চিন্তা কেন? জোরে বলুন না, অত চিন্তা কেন? যেখানে নবী খাবার পরিমাণ শুনেও দাওয়াত দিচ্ছে, আমার তো ভাবলাবার কি আছে? চিন্তা করি। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে চলে আসলেন। ও বাবা জাবের দাও, তরকারিটা দাও, আটার খামিরটা দিয়ে দাও বাবা। দয়াল নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন গোস্তের খানিতে একটু হাত দিয়ে ঘুরপাক দেয়, এদার উদার করলো, আটার খামিরে দিল। যাও বাবা যাও, ও বাবা জাবের তরকারিটা রান্না করো, রুটিটা বানাও, আমি সময় মতো আমার সাহাবীদের নিয়ে চলে আসবো। আজ জাবের চিন্তা করছে, হায় হায় এতগুলো মানুষ আমার নবীর সঙ্গে সাহাবীরা আসবে, আমি বসার জায়গাটা কি দেব? বসার জায়গা নাই, একটাই মাত্র বস্ত্র চামড়ার, সেটা আমার উটের ঘাড় বহন করা হয়, মেহমান আসলে বসতে দেওয়া হয়, সেটা আমরা নিজেরা ব্যবহার করি, কিন্তু কি দেব? এই না চিন্তা করে আল্লাহ পাক আজ আমার নবীর সঙ্গীরা আসবে আমার ঘরে। আজ জাবের কি করলেন? এই বাবা আমার এই ফোনটা লেগাও তো, দেখো তো কেরা ফোন করছে, জ্বালাতন করবে। ও মুসলমান ইমানদার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছেন কি হবে, কি করব। 2 রাকাত শুকরের নামাজ পড়ে ওযু করে বলছেন, আল্লাহ পাক আপনি যাকে না সৃষ্টি করলে দুনিয়া হতো না, জগৎ হতো না। আল্লাহ সেই আপনার বন্ধু আপনার হাবিব দয়াল নবী আজ আমার ঘরে আসবে। শুধু আপনার নবী নয়, আপনার নবীর সাহাবীরা সাহাবাতুন নজম, আপনার নবীর সাহাবীরা তারকার মতো। ইয়া রাসূলুল্লাহ পাক আমি জাবেরকে অপমান হয়ে যাব, এই না বলে দোয়া চাইলেন। আল্লাহর নবীর সাহাবীরা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রইলেন। হঠাৎ দেখতে পেলেন রান্না বাড়া হয়ে গেল। আল্লাহ নবী সঙ্গী করে সাহাবা হুজুরদের নিয়ে ঢুকলেন। বাবা জাবের জায়গা দাও, বসার ব্যবস্থা করে দাও। দয়াল নবী সাহাবীরা জানতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জাবের এত গরিব, কি করে এত বিছন পেল, কোথায় এত সুন্দর বিছানা? দয়াল নবী বললেন, ও আমার সাহাবীরা, ও বিছন আমার জাবের আছে, আমার পাগল আমার জাবের, আমার আল্লাহর পাগল। আমার জাবেরের ঘরে আমি নবী আসবো, আমার সঙ্গীরা আসবে, তার ঘরে বিছানা নাই। আমার এলাহি মাওলা খালেক মালিক আল্লাহর কাছে জাবের হাত পেতে দোয়া চেয়েছে, আল্লাহ পাক জান্নাতে মহাকামালের বিছানা ফেরেশতা আমার পথে বিছিয়ে দিয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পাকামি খুঁজে পাও না, নবী যেমন আর তুমি তেমন। কই দেখি কোথায় আছো নবী, তুমি কোথায়, নবী কোথায়? তরকারি রুটি দিলেন, লাইনে কাতারে কাতারে খাওয়া হয়ে গেল। এই আর দিও না, সব সাহাবীরা বলছে আর দেবেন না, আমার খেয়া সুদা হয়ে গেছে, পেট ভর্তি হয়ে গেছে। বাবা জাবের আর খানা আছে, রুটি তরকারি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আছে মানে এখনো যা তরকারি রুটি আছে, যতটা লোক খেয়েছে এখনো অতটা লোক খেতে পারবে। একবার মন খুলে বলেন সুবহানাল্লাহ। এখন হয়েছে কি, বিয়ে দিচ্ছি মেয়ে, বর আসার কথা 80 জন, এসে 150 জন, কতটা বেশি এসে মাথা খারাপ। ও মুরব্বী বলছে, খোকা দেখো তো কজন এসে, বলছে চাচা 150। এই আসার কথা 80 জন, তা বাড়ির খাওয়া দাওয়া খানা বিনে কম হয়ে যাবে তো। চাচা তোমার তো চিন্তা করছো কেন? ওই যে লোকটা বলছে নবী যেমন আমি তেমন, ওকে ডাকো না, ডেকে বলো না যে আমার খানার হাঁড়িতে একটু বরকতের দোয়া চেয়ে দে। ও কোথা দিয়ে পালাবে না, বদনা খসবে, আমি ইস্তেঞ্জা করে আসি, দাঁড়াও পরে বলছি। নবীর বরকত নেই, নবীকে ছোট করবে বেয়াদব। আপনারা জানেন না, মুসা আলাইহিস সালামের জামানায় আবুল হারিসার খবর সব জানা, বলতে চাই না, বলবো না। খবরদার, হুঁশিয়ার হয়ে যাবেন, সাবধান, সচেতন হয়ে যাবে, সতর্কতা হয়ে যাবে। আজ থেকে শিক্ষা নেন। তাহলে আর আমি বাড়াবো না, ছেড়ে যান। আপনি বসে রয়েছেন বাবা,
এশার জামাত হবে, আর বেশি বলাবো না, একটুখানি উঠে দাঁড়ান, ছোট্ট করে একটু নবী পাকের সামনে সালাম, প্রিয়া নবী সালাম।